ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। ইশিকা কে আসছে এবার? এবার আসছে অর্পণ। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটি গান জীবন আনন্দ হয়ে। এবার সে গাইবে একটি নজরুল সঙ্গীত। অর্পণের দেশের বাড়ি সিলেট। অল দ্য বেস্ট। স্টেজে অর্পণ, কাবলিতে খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, গান তো তুমি গাইবে, তো গান গাওয়ার পরে তোমাকে আমি খুব বেশিক্ষণ স্টেজে রাখতে পারবো না, তাই গাওয়ার আগে আমি একটু প্রেসক্রিপশন নিতে চাই তোমার কাছ থেকে। সেটা হচ্ছে আই হ্যাভ সার্ভিক্যাল নেক পেইন, সো হোয়াট আই হ্যাভ টু ডু, আমি কি করব বলো? ফ্রিতে আমি একটু প্রেসক্রিপশন নিয়ে নিচ্ছি ম্যাম। ব্যাপারটা হলো, দেখুন, এই মুহূর্তে যদি আমি আপনাকে প্রেসক্রিপশন করতে যাই, আমার মনে হয় এখানে ভুল হবার অনেক সম্ভাবনা আছে। তার চেয়ে গানটা শেষ হয়ে যাক, তারপর না হয় আর নাথিং কামস ফ্রি, আপনি চেম্বারে আসবেন। অনেক অনেক শুভকামনা রইল অর্পণ তোমার জন্য, আশা করছি ভালো গাইবে। শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, 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 গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধানাম, শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, কাঁদে কাঁদে পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন,
আশেপাশে গুঞ্জন আশেপাশে গুঞ্জন শোনো বাঁশিতে ডাকে আমারে শ্যাম শোনো বাঁশিতে ডাকে আমারে শ্যাম গুমরিয়া কাঁদে বাঁশিল রাধানা শোনো Sama maga maga sani sadani sama sagama dagama dhani sagama dagama dhani sani sagama dagama dhani sani dama gama ga sa sani dama gama ga sa sani dama gama ga sa shono lo bashite dake Sani dani sa gama gama ga sa gama dani sani dama ga sa gama dani 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 sa shono lo বাঁশিতে ডাকে 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 বাঁশিতে ডাকে আমারে শ্যাম শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম শোনো লো বাঁশিতে ডাকে ধানি সা সাগামা গাসনি দমা গাসনি ধানি সা ধানি সা আমারে শ্যাম শোনো লো বাঁশিতে ডাকে শোনো লো বাঁশিতে ডাকে শোনো লো বাঁশিতে ডাকে আমারে অর্পণ জি খাম ছুটে গেছে বাট তারপরে আমি জানি এই হাসিটার মানে হচ্ছে তুমি গিয়ে স্যাটিসফাইড এবং সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছিল, ম্যামরা হাতে তালি দিচ্ছিল, আমাদের যারা বিজ্ঞ মিউজিশিয়ানস রয়েছেন তারা তোমাকে প্রশংসা করছিল। তারা এত সুন্দর বাজিয়েছেন, আমি একদম ভীষণ ভীষণ অবশ্যই সব কিছু মিলিয়ে এবারে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে জানবার পালা কেমন লেগেছে তোমার গান। বন্যা ম্যাম। অর্পণ, তুমি যে গাইলে এটা তো বোঝাই যাচ্ছে তো ক্লাসিক্যাল বেস, তুমি মানে শেখো কোথাও, তাই না? ক্লাসিক্যাল জি কোথায়, কার কাছে শিখছো? ওস্তাদ হরিমোহন দেবনাথ। আচ্ছা, কোথায় এটা? ঢাকাতে। উনি একদম, আমি শুরু থেকে ছোট থেকে ওনার কাছে শিখি। আচ্ছা, সব খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমার খালি একটা জিজ্ঞাসা আছে যে তুমি মাঝখানে কর গুনছিলে কেন? ও আচ্ছা, ওই যে তালটা ধরার জন্য বিস্তারের সময়। খেয়ালে তো ওইটা বিটের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, তা আমি সেটা দেখছিলাম যে যখনই ধরে রাখছো তার ইয়ের মতো গুনে গুনে বিটটা খেয়াল করতে হচ্ছে। আরও ভালো করে বসিয়ে নেবে যাতে ওইটা করতে না হয়, এটা অলরেডি একদম। মাথায় থাকবে। একদম, কেমন? খুব ভালো, খুব ভালো। very অনেক good. ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। মাকসুদুজ্জামান মিন্টু স্যার। তুমি গান শিখো, এটা বোঝা যায়। তোমার লো অ্যান্ড নিচের দিকে যে গাচ্ছ খুব ভালো, কমফোর্টেবল ছিলে অনেক। তোমাকে মিড এবং হাই আরও কমফোর্টেবল হতে হবে, ওই জায়গায় কিছুটা দুর্বল। হ্যাঁ, আমি মনে হয় চর্চা করতে করতে ঠিক হয়ে যাবে, ওই দিকটা একটু খেয়াল রেখো। তুমি ভালো গিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার। সামিনা ম্যাম। উফ, সত্যি ডাক্তার অর্পণ, তুমি মানে ডাক্তারি ছাড়াও যে গানে এইভাবে, ওয়াট আ কামব্যাক। তোমার জন্য আমি একটা জিনিস করি, দাঁড়াও। মাই গড, আই এম সো ব্লেসড। আমাকে এটা করতেই হতো, একদম মনে হলো রেকর্ডেড,
অপূর্ব হয়েছে, অনেক অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ। আরও দেখতে চাই সামনে। অবশ্যই চেষ্টা করবো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য।